সাংবাদিক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। আজকে এসএফআইয়ের আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সভাপতি প্রীতম শীল, আমাদের সম্পাদক মণ্ডলীর একাধিক সদস্য কৌশিক পাটারি, অলোক দেব, শৌখিন চক্রবর্তী। আমরা আজকে মূলত বিগত বেশ কিছুদিন ধরে আমাদের রাজ্যে শিক্ষাঙ্গনে কিছু ঘটনা প্রবাহ চলে আসছে। তার দরুন আমরা সবাই বুঝতে পারছি যে শিক্ষাঙ্গনের যে চিত্র রাজ্যবাসীর সামনে ফুটে উঠেছে, সেই ফুটে ওঠা চিত্রকে আমাদের বক্তব্য, এসএফআইয়ের বক্তব্য রাজ্যবাসীর সামনে আমরা তুলে ধরার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। প্রথমত আপনারা সবাই জানেন যে রাম ঠাকুর কলেজের যে ঘটনা হয়েছে ভর্তি কেলেঙ্কারি নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে কয়েকটি পত্রিকায় উঠেছে। তারপর অভিজিৎ নাথ, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওনাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। কিন্তু আমাদের সংগঠন আমরা মনে করি শুধুমাত্র অভিজিৎ নাথকে বরখাস্ত করে বা সাময়িকভাবে সাসপেন্ড করে এই যে ভর্তি কেলেঙ্কারি এটা শুরু হওয়া হবে না। আমরা মনে করি এই ভর্তি কেলেঙ্কারি শুধুমাত্র রাম ঠাকুর কলেজের ঘটনা নয়, সারা রাজ্যের যতগুলো কলেজ আছে সবগুলো কলেজেই ভর্তি নিয়ে ব্যাপক কেলেঙ্কারি চলছে এবং সেই কেলেঙ্কারিতে শাসক দলের ছাত্র সংগঠনের যারা নেতৃত্ব বা স্থানীয় যারা আছেন তারা ওতপ্রোতভাবে জড়িত। সেই ওতপ্রোতভাবে যারা জড়িয়ে আছেন তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে তাদের সেই আওতায় আনতে হবে। শুধুমাত্র একজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে এই সামগ্রিকভাবে যে ভর্তি নিয়ে যে কেলেঙ্কারি চলছে সেই কেলেঙ্কারিকে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাকে আমরা এসএফআই মনে করি যে এটা একটা সুদূর প্রসারী চেষ্টা উচ্চশিক্ষা দপ্তরে। কিন্তু যারা এর পেছনে মূল কাণ্ডারি বা যারা বড় মাথা আছে বা রাঘব বোয়াল যারা আছে তাদেরকে পাকড়াও করতে হবে এবং আমরা দাবি করছি যে একটা তদন্ত কমিটি করে সারা রাজ্যের কলেজগুলোতে যেভাবে ভর্তি নিয়ে কেলেঙ্কারি চলছে এবং আমাদের কাছেও খবর আসছে যে শাসক দলের ছাত্র সংগঠন এবিভিপি বিভিন্নভাবে ছাত্রদের পয়সার মাধ্যমে বা টাকার মাধ্যমে, মোটা অঙ্কের টাকার মাধ্যমে ভর্তি করিয়ে দেওয়ার বা কলেজে গেলে টাকা লাগবে এরকম অজস্র অভিযোগ আমাদের কাছে আসছে এবং সংবাদ জগতের কর্মী হিসাবে আপনাদের কাছেও সে অভিযোগ অবশ্যই আছে। আমরা দাবি করব উচ্চশিক্ষা দপ্তর, কলেজ কর্তৃপক্ষ দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্নীতিমুক্ত ক্যাম্পাস তৈরি করার জন্য সরকার এবং প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত আমাদের দাবি থাকবে কমলপুর এবং ধর্মনগর কলেজ, এই দুটো কলেজেই শিক্ষার যে পরিবেশ সেই পরিবেশ বিঘ্নিত হয়ে চলেছে এবং কমলপুর কলেজে যা চলেছে একজন ছাত্রী এবং প্রফেসর, এটা খুবই নিন্দনীয় একটা ঘটনা। কিন্তু ধর্মনগর কলেজে এর উপরে একটা চিত্র ফুটে উঠেছে যে কলেজের মধ্যে যারা বিজেপির যুবকর্মী আছে বা যারা ছাত্রকর্মী আছে তারা প্রকাশ্যে মারধর করছে, নিজেদের মধ্যে মারামারি সংঘর্ষ করছে দুটো গোষ্ঠীর মধ্যে। যে এই সংঘর্ষের ফলে সাধারণ ছাত্রছাত্রীরা কলেজের মধ্যে যে শিক্ষাঙ্গনে পড়ার পরিবেশ, সেই পড়ার পরিবেশ বিঘ্নত হচ্ছে। আমরা দাবি করব অতি বিলম্ব বা দ্রুত বিলম্ব না করে ছাত্রদের পড়ার পরিবেশ শিক্ষাঙ্গনে তৈরি করতে হবে এবং তার জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং তৃতীয়ত আমাদের দাবি থাকবে যে এনএমসির যে নির্দেশিকা, মূলত মেডিকেল কলেজের, বেসরকারি মেডিকেল কলেজ আমাদের এখানে দুটো, টিএমসি এবং নতুন করে মাথা গজিয়ে ওঠা শান্তিনিকেতন, সেই তারা এনএমসির যে নির্দেশিকা সেই নির্দেশিকা মানছে না। এনএমসির নির্দেশিকা অনুযায়ী আমাদের রাজ্যের যে সরকারি মেডিকেল কলেজ থাকবে সেই মেডিকেল কলেজের আওতায় 50% ছাত্রছাত্রীদের ফি এবং তাদের ভর্তি সংক্রান্ত প্রক্রিয়াকে মান্যতা দিতে হবে। কিন্তু এনএমসির যে নির্দেশিকা সেই নির্দেশিকার বিপরীতে গিয়ে আমরা দেখছি আমাদের রাজ্যে দুটো বেসরকারি মেডিকেল কলেজ, টিএমসি এবং শান্তিনিকেতন, তারা 50 জন শান্তিনিকেতনে এবং মেডিকেল কলেজে এবং টিএমসিতে প্রায় 50 জনের মতো যারা ছাত্রছাত্রী আছে তাদের এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। আমরা দাবি জানাবো যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর যে 2025 সালে একটা ফি কাঠামো নিয়ন্ত্রণ একটি কমিটি গঠন করেছিল, সেই কমিটির রিপোর্ট দ্রুত রাজ্যবাসীর সামনে তুলে ধরতে হবে এবং এনএমসি ও সুপ্রিম কোর্টের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী ছাত্রদের ভর্তি প্রক্রিয়া এবং ফির যে বন্দোবস্ত সেই বন্দোবস্ত করতে হবে। এর জন্য রাজ্য সরকারকে এবং উচ্চশিক্ষা দপ্তরকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই কমিটির সুপারিশ দ্রুত প্রকাশ করতে হবে।
আমাদের তরফ থেকে আমার মূলত এই দাবি থাকবে, এবং আমাদের রাজ্য সভাপতি এবং সম্পাদক মণ্ডলীর সদস্যরা আছেন, তাদের যদি কিছু যুক্ত করার থাকে তারা অবশ্যই যুক্ত করবে। বিশেষ করে রাজ্যের উচ্চ শিক্ষা ব্যবস্থাগুলির মধ্যে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলির মধ্যে যেরকম দুর্নীতি এবং এই কলেজগুলির মধ্যে পঠন পাঠনের যে সুষ্ঠু পরিবেশ নেই, সেটার সবচেয়ে বিস্তারিত আলোচনা আমাদের রাজ্য সম্পাদক করছেন। বিশেষ করে রামঠাকুর কলেজের যে বিষয়টা, একজন অধ্যাপক 100 ফিগার ওনার নেতৃত্বে কীভাবে বাড়িতে নিয়ে রেখে দেয় এবং টাকার বিনিময়ে ছাত্রদেরকে কীভাবে কলেজের মধ্যে ভর্তি করানো হয়েছে, আমরা যা দেখেছি সংবাদ মাধ্যমে বা সাংবাদিকদের তৎপরতা আমরা যা দেখলাম, প্রায় 7,000 থেকে শুরু করে কোনো স্টুডেন্ট থেকে 15,000 20,000 টাকা সংগ্রহ করে নিচ্ছে। কিন্তু যে ফিগারগুলির মধ্যে মানে যে সিল, সেই সিলটা বৈধ কোনো সিল না, অবৈধভাবে ছাত্রদের ভর্তি করানো হয়েছে। ছাত্ররা যখন অ্যাটেন্ডেন্স দিতে যায় ক্লাস করতে, তখন দেখা যাচ্ছে তাদের নামই নেই, কিন্তু তারা ভর্তি হয়ে গেছে। এই ঘটনা শুধু একজন সহকারী অধ্যাপক সেই ঘটনার সাথে যুক্ত তা না, এটা আমরা যা দেখলাম আমাদের রাজ্যের কিছু মন্ত্রী এবং এমএলএ তারা কলেজে সরাসরিভাবে 400 ছাত্রকে ভর্তি করানোর জন্য নির্দেশিকা দিয়ে দিচ্ছে, রিকমেন্ডেশন দিয়ে দিচ্ছে। কীভাবে কলেজের মধ্যে মন্ত্রী বা বিধায়করা কীভাবে এই কাজগুলি করতে পারে, সবটা ঘটনাই অবৈধ ঘটনা। এইটাকে সুষ্ঠু তদন্ত করে যারা এই ঘটনার পিছনে পর্দার আড়াল থেকে যারা এটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে, বা যে সমস্ত রাঘববলরা এই ঘটনার শুধু একজন কলেজের সহকারী অধ্যাপককে মানে এই ঘটনার সামনে এনে তারা পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এবং আমরা যতটুকু জানি, এডিনগর যেটা পুলিশ স্টেশন, ওই পুলিশ স্টেশনে একজন ছাত্র বা তার পরিবার এই বিষয়টা নিয়ে একটা মামলা করেছে, কিন্তু পুলিশ সেই মামলার নথিপত্র ফাইলের নিচে চাপা দিয়েছে, সেটাকে উত্থাপন করছে না। এই পুরো ঘটনারই একটা সঠিক তদন্ত করে তাদের পিছনে কারা আছে, শাসক দলের আমরা জানি শাসক দলের অনেক তাবর নেতৃত্ব এই ঘটনার সাথে যুক্ত, তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে তাদের চেহারাগুলি আনা, পাশাপাশি রাজ্যের প্রত্যেকটা শিক্ষাঙ্গনই, শুধু বিশেষ করে ধর্মনগর কলেজ না, রাজ্যের প্রত্যেকটা শিক্ষাঙ্গন বিশেষ করে এই কলেজগুলোর মধ্যে পড়াশোনার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। আপনারা দেখেছেন ধর্মনগরের ছাত্রীদের কোনো নিরাপত্তা নেই। গত কয়েকদিন আগে ছাত্রীদের উপর অমানবিক অত্যাচার, শুধু তাই না, এই কলেজের মধ্যে তারা বিরোধী ছাত্র সংগঠন করে তাদেরকে উপরও আক্রমণ কন্টিনিউ সংগঠিত করছে এবিভিপির ছাত্র সংগঠন। কীভাবে বহিরাগতরা, যুব মোর্চার নামদারি বহিরাগতরা কলেজগুলোর মধ্যে ঢুকে, সেটা আমরা জানতে চাই। রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের যিনি নতুনভাবে মন্ত্রী হয়েছেন, ওনার কাছে আমরা জানতে চাই বহিরাগতরা কীভাবে স্কুল কলেজের কক্ষের মধ্যে ঢুকছে, ওদের নির্দেশে কীভাবে এই ধরনের অনৈতিক ঘটনা কাজগুলি সংঘটিত হচ্ছে। আমরা দেখছি যে এই কলেজগুলোর মধ্যে সন্ধ্যার পর তাদের একটা আড্ডা, এবং তাদের সাথে নেশাগার বাড়ির প্রত্যেকটা কলেজের মধ্যে ক্যাম্পাসের মধ্যে নেশাগার বাড়ি সহ সমাজদ্রোহীরা প্রতিদিন সন্ধ্যার সময় কলেজের ভিতর আড্ডা চলছে। কিন্তু প্রশাসন সব কিছু জানে, কলেজ কর্তৃপক্ষ সব কিছু জানে সারা রাজ্যের মধ্যে, কিন্তু এই ধরনের কোনো পদক্ষেপ না সরকার নিচ্ছে, না কলেজ কর্তৃপক্ষ তা নিচ্ছে, না প্রশাসন নিচ্ছে, কিছুই নিচ্ছে না। কলেজগুলোতে কোনো সুস্থ পরিবেশ নিয়ে আজকে পড়াশোনা করার মতো। আর যেটা কমলপুরের যে ঘটনাটা হচ্ছে, এটা নিন্দনীয় ঘটনা। এই ধরনের ঘটনা বিগত দিনও ঘটেছে। আমরা দেখেছি গত 2-3 বছর আগে যেটা বিশালগড় এই রবীন্দ্রনাথ যে কলেজ মহাবিদ্যালয়, ওই কলেজের ছাত্রীর মধ্যে প্রণয়ের ঘটনা, সেটা সোশ্যাল মিডিয়ায় এসেছে। কিন্তু মানে এটা বিরাট ঘটনা যে একজন অধ্যাপক একজন ছাত্রীর মধ্যে প্রণয়ের ঘটনা। আজকের দিনে যে নতুন প্রজন্মের ছাত্ররা তারা কী শিখবে শিক্ষাঙ্গনগুলির মধ্যে, এটা তো অনেকদিন ধরেই জানা। আমরা যতটুকু জানি কমলপুরের যারা কলেজের কর্তৃপক্ষ তারা এই জিনিসটা অনেকদিন আগে থেকে জানা, কিন্তু এটাকে প্রকাশ্যে তারা আনেনি। যখন এটা প্রকাশ হয়েছে, যখন সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছে, কেউ মানে গোপনে এই তথ্য সংগ্রহ করেছে, তখনই এটা এসেছে। এখন তারা মানে সঠিকভাবে জবাব দিতে পারছে না। আমরা সব বিষয়গুলি নিয়ে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থা আজকে ভেঙে যাওয়ার পথে। কলেজগুলোর মধ্যে ব্যাপক দুর্নীতি, এবং ইউজিসি গাইডলাইন অনুযায়ী কলেজগুলোর মধ্যে মানে ফলো করছে না এই কলেজ কর্তৃপক্ষ এবং ত্রিপুরা ইউনিভার্সিটি, যার ফলে এই রাজ্যের ছাত্রছাত্রীরা প্রায় আশঙ্কার মধ্যে আছে। তারা সঠিক সময় পরীক্ষা দিতে পারছে না। তারা আগামী দিনে তাদের পড়াশোনা কী অবস্থা হবে, তারা আগামী দিনে পাশ করবে না ফেল করবে, তাদের মধ্যে একটা দুশ্চিন্তা চেপে পড়েছে। দেখেছেন গত কয়েকদিন আগে মানে চাকরি কেলেঙ্কারি নিয়ে ত্রিপুরা ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটেছে, যেটার মধ্যে উপাচার্য সরাসরিভাবে যুক্ত। যে পুলিশ
ঘটনাকে সামনে রেখে তদন্ত করে একজন অস্থায়ী কর্মচারীকে গ্রেপ্তারও করেছে। তারপরে সেটা পুলিশের দুর্নীতি দমন শাখার কাছে সেটা তদন্তের দায়ভার দিয়েছে। আমরা দেখলাম যে চাকরি পরীক্ষার যে নথিপত্রের যে দুইটা ঘর তারা সে সময় সেই জায়গাটার মধ্যে সিল করে দিয়েছে, কিন্তু গতকালকে হঠাৎ করে কী কারণে সেই নথিপত্রের ঘর খুলে দিয়েছে। এটার মধ্যে যারা এই উপাচার্যের ছেলেও সে চাকরি পেয়েছে, তাদের টাকার বিনিময়ে চাকরি হয়েছে, তাদের যে আত্মীয় স্বজন যারা আছে তারা চাকরি পেয়েছে। দেখলাম তারা একটা সময় এই তদন্তের দায়ভার তারা মনে করছে যে চাকরি কবে যাবে সে আশঙ্কায় আছে। সেই জায়গার মধ্যে হঠাৎ করে পুলিশ কী তদন্ত, কোনো তদন্তে রিপোর্ট না দিয়েই কী কারণে এই চাকরির পরীক্ষার নথিপত্রে যে দুটা ঘর কেন খুলে দিয়েছে কোনো মানে রিপোর্ট নেই। আমরা চাই যে প্রত্যেকটি ঘটনার সঠিক তদন্ত করে এই ছাত্র সমাজের মধ্যে সম্মুখে এনে এই তদন্তগুলিকে আমাদের সামনে তুলে ধরা।